জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মানে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা দুই ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? কোটি টাকা দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্য তোরা আমার 1 টাকা ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। শুধু আমাকে কথা দে, তোরা আমার চাওয়াটা সত্য করবি। দেখো মা, দেখো তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো। তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি, আমি তো এই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, হুকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে থাকার পৃথিবী মা। মা, তুমি বলেছিলে মা, আমাদের সুখ না দেখে যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যুটা হবে তোমার জন্য অনেক বেশি কষ্টের মৃত্যু। না মা, আমি বেঁচে থাকতে তোমাকে এই কষ্টটা দিতে পারি না মা। আমি বেঁচে থাকতে কষ্টটা দিতে পারি না মা। তুই আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছিস। চল আমার সাথে চল, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। চল। দাঁড়াও, বিক্রি জিনিস ফেরত নিতে হলে টাকা ফেরত দিতে হয়। টাকাগুলো ফেরত দিয়ে মারুফকে নিয়ে যাবে। একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, আপনজনের বুক থেকে সন্তান কর করে দেওয়ার মধ্যে আপনার আনন্দটা কোথায়? চুপ করো, ভুলে যেও না তুমি কিন্তু। থামলেন কেন? বলুন বলুন, চাকরের মতো থাকো। আপনি যান বোন, মারুফকে এই বাড়িতে দেখে রাখার মতো গরিবের সংখ্যা কম নেই। আমি বলছি, আপনার হাত ধরেই মারুফ এই বাড়ি থেকে যাবে, হয় আজ না হয় কাল অথবা পরশু। মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি, তাই ভাগ্যহীন কপালটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুফের মতো সন্তানের মাকে
করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না, জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মানে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা দুই ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না, আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না, ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের দুই বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো। এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন। যান। কিছু বলবেন মেম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর। মারো! এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না। শুধু আমাকে কথা দে, তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি। তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো, তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না।
ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। আরে যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। চল।